চারিদিকে চলছে হাহাকার, দিকবিদিক ছুটে বেড়াচ্ছে মানুষজন। একের পর এক ইসরায়েলি বিমান হামলায় শুক্রবার উপত্যকার গাজা শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এতে প্রাণ হারান অনেকেই। আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালেও পাঠানো হচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কেউ কেউ আবার খুঁজে পাচ্ছে না নিজ সন্তান ও স্বজনদের। আমি আমার 2 সন্তানকে খুঁজে পাচ্ছি না। ওদের নিয়ে খুব চিন্তায় আছি। তারা খুবই ছোট। তাদেরকে আমার কাছে ফিরিয়ে দিন। এদিকে গাজার উত্তরাঞ্চলে কোনো সতর্কবার্তা ছাড়াই একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এতে ধুলোর সঙ্গে মিশে গেছে ঘরবাড়ি। পরিবারের সবাই একসঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলাম। হঠাৎ করে আকাশ থেকে বোমা এসে পড়ে সব ধ্বংস করে দেয়। শিশু নারী অনেকে প্রাণ হারিয়েছেন। তারা কি হামাসের সদস্য যে তাদের লক্ষ্যবস্তু বানিয়ে ইচ্ছে মতো বোমা ছুটছে দখলদার বাহিনী? এদিকে গাজায় ত্রাণ বিতরণের স্থানগুলোকে মৃত্যুফাত বানিয়ে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে রোজ গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নেতজারিম ত্রাণ কেন্দ্রেও শুক্রবার অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর আর্টিলারি হামলা চালিয়েছে দখলদাররা। এদিকে নিরস্ত্র ত্রাণপ্রত্যাশী ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলার অভিযোগগুলো আমলে নিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক মহলের চাপে পড়ে শেষমেশ তদন্তের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সামরিক অ্যাডভোকেট জেনারেল। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ইসরায়েলি সেনা ত্রাণ কেন্দ্রে হামলার বিষয়টিও স্বীকার করেছে। তবে বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করে আসছে প্রতিরক্ষা বাহিনী IDF। অন্যদিকে গাজায় মার্কিন ত্রাণ সহায়তা ফিলিস্তিনিদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ত্রাণ কেন্দ্রগুলো ইসরায়েলি সামরিক ঘাঁটির আশপাশে হওয়ার কারণকেও দুষছেন তিনি। এতে ইসরায়েল ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে মারছে বলে নিন্দা জানান তিনি। But we cannot allow the suffering of Palestinians in Gaza. এদিকে গাজা ইসরায়েল যুদ্ধে সামনের সপ্তাহের মধ্যে বিরতি সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা ইসরায়েলের যুদ্ধবিরতির দ্বারপ্রান্তেই আছি। উপত্যকায় অনেক টাকা খরচ করে ত্রাণও পাঠাচ্ছি। আমার মনে হয় সামনের সপ্তাহের মধ্যেই আমরা দুপক্ষের মাঝে যুদ্ধবিরতি দেখতে পারবো। কিন্তু এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।